রবিবাসরীয় সন্ধ্যায় দমদমে সম্পন্ন হল দমদম এমএলএ কাপের ফাইনাল ম্যাচ। দমদম ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিল ইন্ডিয়া 11 বনাম দমদম 11-এর একটি হাই প্রোফাইল প্রদর্শনী ম্যাচ। আর এই মেগা ফাইনালের মঞ্চেই রবিবার হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী খেলার মাঠে এসে পৌঁছতেই তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আয়োজকরা। এরপর মঞ্চ থেকে বসে পুরো ম্যাচটি উপভোগ করেন তিনি। খেলা শেষে নিজে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যের ক্রীড়া পরিকাঠামো নিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই, খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া। আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন এই নতুন সরকার কিভাবে বাংলার খেলার মাঠের ভোল বদলে দেয় এবং ক্রীড়াক্ষেত্রের সার্বিক উন্নয়ন ঘটায়। আমরা ইতিমধ্যে সেই কাজ শুরু করে দিয়েছি। আমরা খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া করব এবং আপনারা দেখতে থাকবেন খেলার মাঠেও কিভাবে উন্নয়ন এই সরকার করবে এবং আমরা ইতিমধ্যে সে কাজ শুরু করেছি। দমদমের বিধায়ক অরিজিৎ বক্সী বিগত তৃণমূল সরকারকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন। দমদমের হারানো গৌরবের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, দমদম একসময় খেলাধুলোর জন্য গর্বের জায়গা ছিল, কিন্তু বিগত সরকারের আমলে খেলার নামে শুধু খেলা মেলা আর তোলাবাজি চলেছে। তৃণমূল সরকার খেলার নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে সিন্ডিকেট ও তোলা তুলেছে। দমদম একসময় ময়দান কাঁপাতো, কত বড় বড় প্লেয়ার, আজকে যারা আমরা সম্বর্ধনা দিলাম সেই বিশিষ্ট তৎকালীন সমস্ত ন্যাশনাল খেলা প্লেয়ারদের, এরা তো ময়দান কাঁপিয়েছে একসময়। আজকে সেই দমদমের কি পরিস্থিতি? কোনো ডিভিশনে দমদম থেকে কোনো পার্টিসিপেশন কেন পাওয়া যাচ্ছে না? কারণ দমদম বিগত দিনে খেলামেলা আর খেলামেলাকে সামনে রেখে ব্যাকগ্রাউন্ডে তোলাবাজির আখড়ায় পরিণত হয়েছিল। যে মেলা হতো, যে টুর্নামেন্ট হতো, সেই টুর্নামেন্ট করার নাম করে এলাকার ব্যবসায়ীদের গলায় পাড়া দিয়ে তৃণমূলের নেতারা চাঁদা তুলতেন। সার্বিকভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্য হলো, যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, সেরকম মানসিকতা পরিবর্তনের লড়াইটাও চলবে। আর মানসিকতা পরিবর্তন করতে হলে সবচেয়ে বেশি যদি কোনো জায়গায় ইউজফুল হয় সেটা হচ্ছে খেলার মাঠ, যেটা আমাদের টিম গেম শেখায়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব বিমল শঙ্কর নন্দ আশা প্রকাশ করে বলেন, দমদমের ক্রীড়া ক্ষেত্রের যে রূপান্তর ঘটতে চলেছে তাতে মুখ্যমন্ত্রীকে সব সময় পাশে পাওয়া যাবে। আশা করব আগামী দিনে দমদমের ক্রীড়াক্ষেত্রে অন্তত যে উন্নয়নগুলো ঘটবে সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা পাশে পাবো এবং তার থাকাটা, উপস্থিত থাকাটা, ওনার জরুরি কাজ আছে, তারপরেও প্রায় 40-45 মিনিট থাকাটা নিঃসন্দেহে দমদমবাসীর ক্ষেত্রে একটা আনন্দের বিষয়। আমরা সব সময় চাই যাতে শান্তি বজায় থাকে, কিন্তু দীর্ঘ 15 বছরের একটা সামাজিক বিশৃঙ্খলা, তার একটা রেশ কিন্তু থেকে যাচ্ছে। শোনা যাচ্ছে নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই চত্বরে যাওয়ার চেষ্টা করছেন। আমি একটাই অনুরোধ করব, দয়া করে কোনো অশান্তি পাকাবেন না। এদিনের এই ফাইনালে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক অরিজিৎ বক্সী, বিমল শঙ্কর নন্দ, পীযূষ কানুরিয়া সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও ক্রীড়ানুরাগী। রাজনৈতিক মহলের মতে খেলার মাঠকে সামনে রেখে দমদমে যেভাবে নতুন সরকার ও বিধায়ক নিজেদের উন্নয়নমূলক ও দুর্নীতিমুক্ত ভাবমূর্তি তুলে ধরল তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।